আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাস ওয়ানের বালক শাখার সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখতেই পারতেছেন যে এখানে লেখা আছে হিসনুল মুসলিম, অর্থাৎ আমি হিসনুল মুসলিমের এখন সাজেশন দিচ্ছি, যেহেতু সামনে শেষ টিউটোরিয়াল পরীক্ষা আর দোয়ার এই পরীক্ষাগুলো মৌখিকই হয়ে থাকে। তো দোয়ার মান হবে 5 আর সাধারণ জ্ঞানে ওখানে আছে 10। তো দোয়া কি পড়বে বাচ্চারা এই শেষ টিউটোরিয়ালের জন্য, সেটার জন্য আমার এখানে ভিডিওটা বানানো করে দেওয়া। তো আপনারা হিসনুল মুসলিম বইয়ে 16 নাম্বার দোয়াই চলে যাবেন, 16 নাম্বার দোয়া। তো আমি আমার 16 নাম্বার দোয়াতে চলে যাচ্ছি। প্রথমত এই যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়া, এই দোয়াটা পড়াবেন। আমি সংক্ষিপ্ত আকারে পার হয়ে যাচ্ছি, সব দোয়া পড়তে পারবো না। তারপরে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এই দোয়াটা পড়াবেন। হ্যাঁ, আর বাকি যা সানা থাকবে মানে দোয়া থাকবে বাদ দিবেন, শুধুমাত্র এই 2টা দোয়াই পড়াবেন। আচ্ছা, এরপরে 17 নাম্বার দোয়ার সুবহানা রাব্বিয়াল আযীম পড়াবেন। তারপরে এই দোয়াটা পড়াবেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তারপরে যতই দোয়া থাকুক পড়াবেন না, ঠিক আছে? চলে যাবেন কোথায়? 18 নাম্বার দোয়ার 1 নম্বরে। যেমন দেখেন এই যেখানে লেখা আছে 18-1, আপনাদের বইয়ে থাকবে কিনা জানি না, লেখা আছে সামি আল্লাহু লিমান হামিদা, মানে রুকু থেকে মাথা উঠানোর পরে যা বলা যায়। তো সামি আল্লাহু লিমান হামিদা বলার পর রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এরপরে যাই দোয়া থাকুক আপনারা পড়াবেন না। চলে আসবেন কোথায়? 19 নাম্বার দোয়ায়। 19 নাম্বার দোয়া অনেকগুলো আছে। তো প্রথমত পড়াবেন সুবহান রাব্বিল আলা, তারপরে পড়াবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এরপরে যত দোয়াই থাকুক আর পড়াবেন না। এরপর আসেন 20 নম্বর দোয়া। 20 নম্বর দোয়ায় সেজদার দোয়াটা, 2 সেজদার মাঝখানের দোয়াটা আপনারা পড়াবেন। 2 নাম্বার দোয়াটা এই দেখেন 20-এর 2, অর্থাৎ 2 সেজদার মাঝখানের 2 নাম্বার দোয়াটা পড়াবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়ারফানি। এই দোয়াটা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে আছে। মোট কথা 2 সেজদার মাঝখানের 2 নাম্বার দোয়া এইরকম যদি হয়, কিন্তু শব্দ এলোমেলো ব্যাপার না, মুখস্থ করতে বলবেন। আচ্ছা, তারপরে আর দোয়া নাই। এবার আসেন সেজদার আয়াত পড়ার ব্যাপারে কোনো দোয়া পড়াইছি কি না, না পড়াই নাই, তাহলে 21 নাম্বার দোয়াটা বাদ যাবে। হ্যাঁ, 21 নাম্বার দোয়াটা কি বইয়ে দেখে নিন, সেটা টোটালি বাদ দিবেন। চলে আসবেন 22 নাম্বার দোয়ায়। 22 নাম্বার দোয়াতে তাশাহুদ আছে 2টা, তার ভিতরে আমরা সচরাচর যেটা পড়ে থাকি সেটাই পড়ব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, নামাজের বৈঠকের প্রথম যে দোয়াটা পড়ে থাকি সেটা। আচ্ছা, এরপরে দরুদ শরীফ কয়েকটা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দরুদ ইব্রাহিম, দরুদ মুহাম্মাদি, যেটাই আপনারা বুঝে এই দোয়াটা পড়বেন। মানে সলাতে 3টা দোয়ার মাঝখানের যে দোয়াটা আমরা পড়ি, 2 নাম্বার দোয়াটা, সেটা পড়াবেন বাচ্চাদেরকে। হ্যাঁ, এরপরে 24 নাম্বারে চলে আসবেন। 24 নাম্বারে সালামের আগে শেষ তাশাহুদের পরের দোয়া, শুধু এই প্রথম দোয়াটা পড়াবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এই দোয়াটা পড়াবেন। আচ্ছা, তারপরে 25 নাম্বার দোয়া পড়ানো হয়নি, 24 পর্যন্তই এই দোয়াটা থাকবে। তবে সালাম ফিরানোর পূর্বে 24 নাম্বার দোয়ার ভিতরে একটা দোয়া থাকার কথা। আচ্ছা, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, এখানেই আছে। জি, এই যে পাওয়া গেছে।
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। দোয়া মাসুরা নামে আমরা চিনি। বৈঠকের শেষে আমরা এই দোয়াটা পড়ে থাকি, মানে 3 নাম্বার দোয়াটা। তো যাই হোক, এই ছিল দোয়া বা দোয়ার সাজেশন। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। সময় নিয়ে আপনারা এই দোয়াগুলো বাচ্চাদেরকে পড়ানোর ব্যবস্থা নেবেন, করাবেন, সুযোগ করে দিবেন। আশা করি ইনশাল্লাহ প্রত্যেকেরই পরীক্ষা ভালো হবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।